বাসায় যাওয়ার সময় আজকে আমার যে লুপ সাইকেল চালাই, এটা ভাড়ায় চালিত যেটা, আমি এটার পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। মানে আমার বাড়ির পাশে যে পার্কিং থাকে ওখানে সম্পূর্ণ স্পেস ফুল ছিল, কোনো স্পেস ছিল না, জায়গা ফুল ছিল, যার জন্য আমার একটু দূরে পার্কিং করা লাগে। তার উদ্দেশ্যে আমার সাথে একটা অঘটন ঘটে যায়। আমার মোবাইলটা হাতে থেকে এমনভাবে পড়ে, মানে দেখলেই বুঝতে পারতেছেন, মোবাইলটা পড়ার পরে এই পাশের সাইকেলের উপরে পড়ে। ভাগ্যটা খুব ভালো যে আমার ক্যামেরা বা ডিসপ্লে কোনো কিছু ভাঙেনি। এটা আবার অবশ্য আমার মাসে 4-5 বার হাত থেকে এমনিতে রাস্তায় পড়ে। কপালটা খুবই ভালো যে আমার হাতের ফোনটা আজও পর্যন্ত ভাঙেনি। তো এখানে সাইকেলটা পার্কিং করার পরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসার দিকে। কিন্তু এই এলাকাটা যে এত সুন্দর, আর এই যে জায়গাটা দেখতেছেন ডান সাইডে, এটা হচ্ছে জাপানিজের একটা কবরস্থান। মানে এখানে জাপানিজের যারা মৃত ব্যক্তিদেরকে এখানে তারা পুড়িয়ে তারপরে ছাইটা এর মধ্যে রাখে। আর দেখেন প্রত্যেকটা মানুষের বাসায় কি সুন্দর করে গোছানো। এটা তো প্রতিনিয়তই আমি বলতে থাকি। আসলে আমি যখন প্রতিদিন সকালে বাসায় যাই, আমার আসলে এই জিনিসগুলো দেখতে দেখতে যখন যাই আমি, মূলত আমার সত্যি কথা বলতে কি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর যখন দেখি একটা মানুষের বাড়ির মানে তার গাছের নিচে তার সব কমলা ঝরে পড়ে আছে কিন্তু খাওয়ার লোক নাই। আর এখানে প্রত্যেকটা মানুষের বাড়ি কিন্তু সমস্তটা ডুপ্লেক্স টাইপের বাসা এবং ভিআইপি ভিআইপি দামি দামি গাড়ি। আর এইরকম সব ভিআইপি ভিআইপি জিনিস দেখলে তখন মনে হয় যে আমার যে কবে হবে, এই আশায় তো বসে থাকি। দেখা যাক, ইনশাল্লাহ হবে আমারও একদিন। আর এটা হচ্ছে একটা সুন্দর গলি রাস্তা, এখান থেকে হাঁটতে গেলেও ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষ জাপানে তার নিজের শখের বশে কিন্তু বাড়ির পাশে সবজি বা কোনো ফলের চাষবাস করে থাকে। এগুলো দেখতে অসম্ভব ভালো লাগে।